আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড ফোনে কল আসলে কলটি দেখা যায় না ডিসপ্লেতে, তো আপনি কলটি রিসিভও করতে পারেন না। তো যখন কলটি কেটে যায় শুধু আপনি মিস কলটা দেখতে পারেন। তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যাটা আপনি সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফোনে কল আসে কিন্তু ডিসপ্লেতে দেখা যায় না, তো রিসিভ করার কোনো অপশন থাকে না। তো কলটি যখন কেটে যায় তখন শুধু মিস কলটা দেখা যায়। তো এইটি ঠিক করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, তো আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন। তো আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর আপনার মোবাইলের সেটিং থেকে এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং, তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার ফোন সফটওয়্যারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি আপনার ফোন সফটওয়্যারটি না থাকে তাহলে এখানে সি অল অ্যাপস এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনি এখানে থেকে কিন্তু আপনার সফটওয়্যার থেকে আপনার ফোন সফটওয়্যারটি দেখতে পারবেন। তো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কল করেন, তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন সফটওয়্যার, তো আপনার ফোন সফটওয়্যারে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ সেটিং, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে ক্লিয়ার স্টোরেজ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর ডিলিট অ্যাপ ডাটা, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে আছে, এখানে টাচ করে দিলে কিন্তু আপনার ফোন সফটওয়্যারের অ্যাপ ডাটাগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বেশি দিন যদি আমরা এই ফোন সফটওয়্যারটি ব্যবহার করি তো অনেক সময় কিন্তু এই ফোন সফটওয়্যারে কিন্তু এই ডাটাগুলি কিন্তু বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় ফোন আসে না। তো ফোন আসলে কিন্তু এটা কিন্তু ডিসপ্লেতে দেখা যায় না। তো এই সেটিংটি করে কিন্তু আপনার ফোন ডাটাটা কিন্তু রিসেট করে নেবেন। তো রিসেট করার পর কিন্তু ইনশাল্লাহ আপনার মোবাইলে ফোন আসলে দেখা যাবে, তো সেটি রিসিভ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন। তো আশা করি সমস্যাটা আর থাকবে না। তো এরপরও যদি আপনার মোবাইলে যদি সমস্যাটা থেকে যায় তাহলে আপনি যেই কাজটি করবেন, তো আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। তো আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর এখানে আপনার মোবাইল সেটিং থেকে আপনার মোবাইলটি রিসেট সেটিংয়ে চলে যাবেন। তো আমার এখানে সিস্টেম সেটিং, তো এখানে আছে রিসেট সেটিং, তো আমি সেটিংয়ে টাচ করে দিলাম। তো আমারটা হচ্ছে স্যামসাং Z40 মোবাইল। তো তারপর এখানে অ্যাডভান্স সেটিংয়ে এখানে আমি টাচ করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশন আছে, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো রিসেট অপশনে কিন্তু এখানে কিন্তু অনেকগুলি সেটিং আছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আছে প্রথমে আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ, তারপর এখানে যে কাজটি করতে হবে আপনার রিসেট অ্যাপ প্রিফারেন্স, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপ প্রিফারেন্স, তো দেখতে পাচ্ছেন ডিস উইল রিসেট অল প্রিফারেন্স ফর, তো এখানে দেখতে পাচ্ছেন কোনগুলি আপনার রিসেট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল অ্যাপস, ডিজেবল অ্যাপ নোটিফিকেশন, তারপর আছে ডিফল্ট অ্যাপ্লিকেশন ফর অ্যাকশন, তারপর ব্যাকগ্রাউন্ড ডাটা রিজেকশন ফর, তো দেখতে পাচ্ছেন এনি পারমিশন। তো তারপর আপনার এইগুলি কিন্তু রিসেট হয়ে যাবে। তো রিসেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপস, তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু রিসেট কিন্তু হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে রিসেট করছি না, তো আপনি অবশ্যই রিসেট করে নেবেন। তো আপনার যদি ফোনে কল আসলে রিসিভ না হয়, তো সেটা যদি আপনি দেখতে না পারেন ডিসপ্লেতে, তাহলে আপনি অবশ্যই এই সেটিংটি করে নেবেন। তো তারপর যদি সমস্যাটা থেকে যায় আরেকটি কথা বলে নিচ্ছি, আপনার মোবাইলে যদি এক থেকে একাধিক ফোন সফটওয়্যার থেকে থাকে, তো আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখে দিন, তো সেক্ষেত্রে কিন্তু সেই সফটওয়্যারগুলি আপনি অবশ্যই কিন্তু আনইনস্টল করে দিবেন। শুধুমাত্র আপনার মোবাইলের ডিফল্টে যে ফোন সফটওয়্যারটি আছে তো সেটি আপনি রেখে দিবেন। তো তারপর কিন্তু আপনার সমস্যাটা কিন্তু আর থাকবে না। ফোনে কল আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন, তো সেটি কিন্তু আপনি রিসিভ করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।